দর্শক, প্রথমেই জানাবো টি-20 বিশ্বকাপে অংশ নিতে আজ রাত 1:40 ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তরা। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মেহেদী হাসান মুন্না। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মুন্না, ক্রিকেটাররা সবাই কি এই মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে কিনা, তাদের প্রস্তুতির ব্যাপারে, টি-20 প্রস্তুতির ব্যাপারে কি জানিয়েছে আমাদের জানাবেন। উজমা, যেটা বলার বিষয় যে এখনো যে ক্রিকেটার বিশ্বকাপগামী যে দলটি সেটা সবাই কিন্তু এখনো বিমানবন্দরে আসেননি। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে দুজন কোচ এবং লিটন দাসকে আমরা প্রবেশ করতে দেখেছি। বাকিরা সবাই খুব অল্প সময়ের ভিতরে আসলে বিমানবন্দরে প্রবেশ করবেন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের ভিতরে হয়তোবা অন্যরা প্রবেশ করবেন। যে আমরা দেখতে পাচ্ছি কিনা প্রচুর ভিড় যে দর্শকদের, যেখানে তারা আসলে যে লিটন দাস, তাসকিন বা সাকিব তাদেরকে বিদায় জানানোর জন্য আসলে তারা এক প্রকার যে খুব একটা আগ্রহ বা সেই জায়গাটা উত্তেজিত অবস্থা থেকে তারা আসলে এখানে এসেছেন তাদের বিদায় দিতে। আরও যারা একটা বিষয় জানার বিষয় যে আসলে আমরা কিন্তু এখানে বিশ্বকাপে যে যুক্তরাষ্ট্রকে মোট 3টি ম্যাচ খেলবো আসলে যুক্তরাষ্ট্র দলের সঙ্গে। টি-20 খেলবো, যেটি হিউস্টনে হবে, সেই ম্যাচটি খেলতে কিন্তু আমরা যাচ্ছি। তো আরেকবার আমরা একটু বিশ্বকাপগামী দলটির দিকে যদি আরেকবার একটু নজর দিতে চাই, সেখান থেকে কিন্তু আমরা দেখছিলাম যে তাসকিন আহমেদ যে ইনজুরি থেকে উঠে এসে তিনি সরাসরি দলে জায়গা করে নিলেন একদম সহঅধিনায়ক হিসেবে। সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে, তিনি কিন্তু যুক্তরাষ্ট্র সিরিজটি খেলতে পারছেন না। কিন্তু তা সত্ত্বেও মানুষের যে আগ্রহ, যে উত্তেজনার জায়গা থেকে তারা কিন্তু বিমানবন্দরে আসতে ভোলেননি। তারা কিন্তু তাদের নিজ দলের যে তারকা তাদের জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখছি যে এখানে কিন্তু শুধুমাত্র যে ভক্তরা এসেছেন তা নয়, বিমানবন্দরের অন্যান্য যে যাত্রীরা তারাও কিন্তু এক পলক দেখার জন্য এখানে তারা আছেন। এবং প্রস্তুতির যে বিষয়টি আমরা বলছিলেন উজমা, প্রস্তুতি কিন্তু বাংলাদেশ দল একটি খুব ভালো প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে, এবং তারা কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে মোট 5টি ম্যাচ খেলতে পারবে। 3টি টি-20 যুক্তরাষ্ট্র দলের সাথে যেটি আগেই বলছিলাম, তার সঙ্গে কিন্তু আরও 2টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সব মিলিয়ে মোট 5টি ম্যাচ তারা যেহেতু খেলবে, সেহেতু যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, সেই জায়গাটা থেকেও কিন্তু বাংলাদেশ দল একটা ভালো জায়গায় থাকবে বলে আমরা মনে করছি। এবং যে দলটি যাচ্ছে তারা কিন্তু মোটামুটি অভিজ্ঞ বলতে হবে। প্রায় মোটে মাত্র 6 জনের প্রথম বিশ্বকাপ এই ফরম্যাটে, আর বাকিদের কিন্তু একের অধিক। তো এই ছিল বিমানবন্দরের বাকিরাও খুব দ্রুত প্রবেশ করবে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।